আচ্ছা শোনো, আমরা তো মোটামুটি সিলেবাসের প্রায় শেষ হয়ে গেছে আমাদের। এখন আমি চাচ্ছি আর কি প্রথম থেকেই, এই প্রথম অধ্যায় থেকে আমরা আবার একটু ইয়ে করবো, রিভিউ করব। ঠিক আছে? তো এটা আমার ভিডিও ক্লাসও আছে, ভিডিও রেকর্ডেড ক্লাসও আছে আমার ইউটিউবে। ইউটিউবে আমার যে ইয়েটা আছে, এই চ্যানেলটা আছে, ওখানে তোমাদের আমি দিয়েছিলাম নির্ণায়কের একটা ভিডিও লিঙ্ক, নির্ণায়ক অধ্যায়। এখন আমি, হ্যালো, শুনতেছো তোমরা? স্যার আমরা শুনতেছি। আচ্ছা ঠিক আছে, একটু দেখো তাহলে। হ্যাঁ, আচ্ছা, আমরা নির্ণায়ক নিয়ে একটু আজকে আপাতত একটু সংজ্ঞা কিংবা এগুলো একটু আলোচনা করবো। নির্ণায়কটা হচ্ছে তোমার একটা বিশেষ আকার। ঠিক আছে, একটা বিশেষ আকার, নির্দিষ্ট নির্ণায়ক একটা বিশেষ আকারে লিখিত নির্দিষ্ট এক প্রকার রাশি। যেমন দেখো, কতগুলো সংখ্যা বা রাশি দুটো খাড়া বন্ধনী দ্বারা একটা নির্দিষ্ট নিয়মে সীমাবদ্ধ করে। দেখো, এই একটা খাড়া বন্ধনী, এই একটা খাড়া বন্ধনী। একটু দেখো কতগুলো সংখ্যা বা রাশি, দেখো কতগুলো সংখ্যা আছে, হ্যাঁ, অথবা কতগুলো রাশি আছে। এগুলা দুটো খাড়া বন্ধনী, একটা খাড়া বন্ধনী, একটা খাড়া বন্ধনী। দুটো খাড়া বন্ধনী দ্বারা একটা নির্দিষ্ট নিয়মে শ্রেণীবদ্ধ করলে যে বিশেষ আকারের বর্গাকার বিন্যাস পাওয়া যায়। বর্গাকার বিন্যাস দেখো, এই বরাবর 3, এই সারি বরাবর 3, কলাম বরাবর 3, যে বর্গাকার বিন্যাস পাওয়া যায় সেটাই হচ্ছে নির্ণায়ক। ঠিক আছে? আর নির্ণায়কের যে সমস্ত সংখ্যা বা রাশি নির্ণায়ক গঠিত হয়, তাদের প্রত্যেকটি এক একটি উপাদান। এগুলো হচ্ছে নির্ণায়কের প্রত্যেকটা এক একটা উপাদান বলা হয়। আর উপাদানগুলার এগুলো হচ্ছে সারি, আনুভূমিক বরাবর যেগুলো সেগুলো হচ্ছে সারি, উলম্ব বরাবর যেগুলো সেগুলো হচ্ছে কলাম। মানে এগুলো হচ্ছে সারি, এগুলো হচ্ছে কলাম। ঠিক আছে, নির্ণায়কের সংজ্ঞা এগুলো আসে। আচ্ছা, নির্ণায়কের মুখ্য কর্ণ, মুখ্য কর্ণ গুলো হচ্ছে, প্রথম কর্ণকে মুখ্য কর্ণ বলে। দেখো, নির্ণায়কটা এই যে 1, -1, -1, -1, এই কোণাকুণি বরাবর যেটা, সেটা হচ্ছে মুখ্য কর্ণ। ঠিক আছে, আর এটা হচ্ছে, এটাকে প্রথম কর্ণ বলা হয়। আর এটা হচ্ছে গৌণ কর্ণ। এই 1, -1, 1, মানে কোণাকুণি এগুলা, কোণাকুণি এগুলা। ঠিক আছে, এগুলো হচ্ছে গৌণ কর্ণ। আচ্ছা, যদি এই কোণাকুণি -1, -1, -1 এগুলাকে গুণ করে, এটা হচ্ছে মুখ্য পদ। এই কোণাকুণি এগুলা গুণ করলে এটা হচ্ছে গৌণ পদ। ঠিক আছে, এবার হচ্ছে কোন রাশি, কোন নির্ণায়কের যে কোনো একটি উপাদানের রাশি বা কলাম বরাবর উপাদানগুলো বাদ দিয়ে। একটু দেখো, তোমাদের বইয়ের বই তো আছে তোমাদের কাছে নাকি সবার কাছে? হ্যালো, বই আছে না তোমাদের কাছে? আচ্ছা, এটা কি দেখা যায়? দেখো, বইয়ের সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত তোমার 1 নম্বর প্রশ্ন, অনুরাশি ও সহগুণক আকার লেখার কিছু সংজ্ঞা আছে। অনুরাশি কোন নির্ণায়কের যে কোন, হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যাঁ, আচ্ছা, কোন নির্ণায়কের যে কোনো একটি উপাদানের রাশি ও কলাম বরাবর উপাদানগুলো বাদ দিয়ে বাকি উপাদানগুলো দ্বারা গঠিত নির্ণায়কের অনুরাশি বলা হয়। দেখো, সারি বলছে কোন নির্ণায়কের সারি ও কলাম বরাবর। এদিক খেয়াল করো, এই উদাহরণটা একটু দেখো। এই সারি আর এই কলাম যদি আমরা বাদ দিই, দেখো, এই সারি আর এই কলাম বাদ দিলে থাকে কত? 2π03। এই যে যেটা পাইলাম সেটা হচ্ছে আমাদের নির্ণায়কের অনুরাশি। এই এখানে দেখো একটা উদাহরণ দেওয়া আছে। দেখো, কোন নির্ণায়কের যে কোনো একটি উপাদানের সারি ও কলাম বরাবর উপাদানগুলো বাদ দিয়ে বাকি উপাদানগুলো দ্বারা গঠিত নির্ণায়ককে ওই নির্ণায়কের উপাদানের অনুরাশি বলে। আর সহগুণকটা দেখো, কোন নির্ণায়কের উপাদানের
অনুরাশির পূর্বে যথাযথ চিহ্ন বসালে যে মান পাওয়া যায় তাকে ওই উপাদানের সহগুণক বলা হয়। এখন দেখো এখানকার এই অনুরাশিগুলোর আগে যদি যথাযথ চিহ্ন বসাই সেটা হচ্ছে আমাদের সহগুণক। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সারির 1 নম্বর কলাম। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সারির 1 নম্বর কলাম, 1 নম্বর সারির 2 নম্বর কলাম, 1 নম্বর সারির 3 নম্বর কলাম। দেখো তাহলে এটা হচ্ছে 1 1 মানে হচ্ছে 1 আর 1 যোগ করলে 2। দেখো এটা হচ্ছে 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তার মানে 1 আর 2 যোগ করলে 3। এটা হচ্ছে 1 নম্বর সারির 3 নম্বর কলাম, 3 2 যোগ করলে 3 1 যোগ করলে 4। তার মানে জোড় বিজোড় জোড়, জোড় বিজোড় জোড়, এভাবে হয় এগুলা। ঠিক আছে, তাহলে এগুলা এই জোড় হইলে হবে প্লাস আর বিজোড় হইলে হবে মাইনাস। তাহলে আমাদের এই নির্ণায়কটা হতে 2 এর অনুরাশি ও সহগুণক বের করতে বলছে। এই নির্ণায়ককে 2 এর অনুরাশি ও সহগুণক বের করতে হলে 2 এর অনুরাশি দেখো 2 কোথায় এখানে, মানে এই অনুরাশি কিভাবে কলাম আর সারি বাদ দিয়ে দিব, এই কলাম বাদ দিব, এই সারি বাদ দিব, থাকে কত 3 7 4 9। 2 এর অনুরাশি 3 7 4 9 আর 2 এর সহগুণক। এখন দেখো 2 টা হচ্ছে কি 1 নম্বর সারি 2 নম্বর কলাম, মানে 1 আর 2 যোগ করলে 3। 3টা কি বিজোড়, বিজোড় হইলে চিহ্ন হবে কি মাইনাস। তাহলে আমাদের 2 এর সহগুণক মাইনাস, আর ওই সারি কলাম বাদ গেলে 3 7 4 9। এই হচ্ছে 2 এর অনুরাশি ও সহগুণক। তাহলে অনুরাশি ও সহগুণকের সংজ্ঞাও গেল, আবার অনুরাশি ও সহগুণকের কি বলে উদাহরণটাও গেল। এগুলো আসে এখানে একটা অনুরাশি সহগুণক অথবা অনুরাশি অথবা সহগুণক বের করে এরকম একটা অঙ্ক থাকবে অতি সংক্ষিপ্তে। নির্ণায়কের প্রধান পদ কাকে বলে? দেখো প্রধান কর্ণ বরাবর উপাদানের গুণফলকে প্রধান পদ বলে। দেখো এটা হচ্ছে প্রধান পদ 1 6 9, এটা হচ্ছে প্রধান কর্ণ, আমরা বলছি এটাকে 1 6 9 প্রধান কর্ণ। নির্ণায়কের প্রধান পদ কাকে বলে? প্রধান কর্ণ বরাবর যেগুলো আছে সেগুলোর গুণ করলে প্রধান কি পাওয়া যায়? পদ পাওয়া যায়। তাহলে 6 1 6 9 6 একে 6 6 নং 54। এই 54 হচ্ছে প্রধান নির্ণায়কের প্রধান পদ। আচ্ছা, কোন নির্ণায়কের যে কোনো দুটি সারি বা কলামের অনুরূপ উপাদানগুলো সমানুপাতিক হলে নির্ণায়কের মান শূন্য হয়, এটা মনে রাখবা। হ্যাঁ, এখন দেখো এই একটা নির্ণায়কের মান আমরা বের করব 1 0 0 4 2 5 7 0 3। নির্ণায়কের মান নির্ণয় করো। আচ্ছা, কোন নির্ণায়কের যদি আমরা একটা সারি আর একটা কলাম, দুইটা সারি দুইটা কলাম যদি সেম হয়, কোন নির্ণায়কের যদি দুইটা সারি দুইটা কলাম সেম হয় তাহলে সেই নির্ণায়কের মান 0 হয়। এখানে এই নির্ণায়কের মানটা যদি আমরা বের করতে যাই, দেখো এখানে কি করছে 1 0 0 4 2 5 7 0 3। এখান থেকে এই দুইটা 0 হয়ে গেছে। দেখো এই দুইটা 0 হয়ে গেলে এই দুইটার মানও 0 হবে। হ্যাঁ, তাহলে আমরা শুধু 1 এর মান বের করে দিলাম। 1 কে 1 এর অনুরাশি বের করে দিই আমরা। তাহলে 1 সারি বরাবর আর কলাম বরাবর বাদ দিলে থাকে কত 2 5 0 3, মানে 3 দুগুণে 6। এবার সূত্র অনুসারে মাঝখানে একটা মাইনাস আছে, 5 এর শূন্যের 0, তাহলে 6 থেকে 0 যোগ করলে 6। আচ্ছা, এবার আসো পরেরটা 4 নাম্বারটা দেখো 3 2 6 4 2 8 এই 5 2 10। এই এর মান কত? এটার মান আমরা কোন নির্ণায়কের দুইটা সারি আর দুইটা কলাম যদি একই রকম করে ফেলতে পারি তাহলে ওই নির্ণায়কের মান শূন্য হয়। এখন এখানে আছে 3 2 6 4 2 8 এই 5 2 10। আচ্ছা, এখন দেখো এখান থেকে এখানে 3 2 3 3 2 3, এখান থেকে দেখো এখান থেকে যদি আমরা একটা 2 কমন নিই, এই কলাম থেকে একটা 2 কমন নিই, দেখো 2 কমন নিয়ে নিলাম, তাহলে 3 দুগুণে 6
4 দুগুণে 8, 5 দুগুণে 10, তার মানে 3 4 5। আর প্রথম কলামে আমাদের 3 4 5 আছে, তার মানে এই একটা কলাম আর এই একটা কলাম, দুটা কলাম সমান হচ্ছে। দুটা কলাম সমান হলে আমাদের ওই নির্ণায়কের মান কি হয়ে যায়? 0 হয়ে যায়। দুটা সারিও যদি সমান হয় তাহলে নির্ণায়কের মান 0 হয়ে যাবে। যে কোনো দুটো সারি অথবা যে কোনো দুটা কলাম যদি সমান হয় তাহলে ওই নির্ণায়কের মান আমাদের 0 হয়ে যাবে। দেখো আমাদের এই ফার্স্ট কলামটা আর থার্ড কলামটা, তিনটা কলাম আমরা সমান করতে পারছি, তাহলে এই নির্ণায়কের মানও 0। দেখো নেক্সট পেজে আচ্ছা দেখো এই অঙ্কটা দেখো, 9 নম্বর অঙ্কটা, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এখানে বলছে a1 b1 c1 এর অনুপাতে সহগুণক বের করো। একবার ইজি, এটা মজার। a1 হচ্ছে a1 এর সহগুণক, তাহলে সহগুণক বের করতে গেলে আমাদের চিহ্ন সহকারে আসবে। তাহলে a1 হচ্ছে প্রথম সারির প্রথম কলাম মানে প্লাস, একে একে যোগ করলে 2, তাহলে প্লাস। তাহলে a1 এর কলাম আর সারি ব্যবহার বাদ দিলে b3 c2 b3 b2 c2 b3 c3 b2 c2 b3 c3। আর যদি এই কোণাকুণি গুণ করি আমরা b2 c3 সূত্রের মাইনাস b3 c2। এবার b1 এর সহগুণক, b1 হচ্ছে এটা প্রথম সারি দ্বিতীয় কলাম, তার মানে 1 আর 2 যোগ করলে প্রথম সারি 1, দ্বিতীয় কলামে 2, 1 আর 2 যোগ করলে 3 বিজোড়। তাহলে b1 এর সহগুণক হচ্ছে মাইনাস। এখানে এই কলাম আর এই সারি যদি বাদ দেই তাহলে আমরা a2 c2 a3 c3, দেখো a2 c2 a3 c3। এখন এগুলা যদি আমাদের এই চিহ্ন হচ্ছে মাইনাস, মাইনাস দিলাম, এই কোণায় কোণায় গুণ করি, দেখো a2 c3 গুণ করলাম, তাহলে a2 c3 সূত্রের মাইনাস c2 a3 a3 c2। এখন দেখো এই মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, a3 c2 a3 c2 মাইনাস a2 c3। ঠিক আছে, একই রকম ভাবে c1 এর সহগুণক, c1 এর সহগুণক এই c1, তাহলে এই কলাম এই সারি বাদ দিব আমরা, তাহলে c1 এর এই কলাম এই সারি যদি আমরা বাদ দেই, বাদ দিলে থাকে কি আমাদের a2 b2 a3 b3 a2 a2 b2 a3 b3। আচ্ছা তাহলে এই c1 এর সহগুণকের ক্ষেত্রে এটা হচ্ছে 1 নাম্বার সারির 3 নাম্বার কলাম, তার মানে 3 আর 1 হচ্ছে 4, জোড় সংখ্যা, জোড় হইলে এটা প্লাস। আর a1 এর অনুরাশি, b1 এর অনুরাশি, c1 এর অনুরাশি এগুলো সব ওই যে আগেরটার মতো করে শুধু চিহ্ন ছাড়া বাকিগুলো চলে আসবে। কি বলে সরাসরি আসলে সামনে ভিডিও অন করবা, আচ্ছা এখন দেখো এই অঙ্কটা, এটারও মান নির্ণয়, তাহলে আমরা সাধারণত দুইটা সারি দুইটা কলাম যদি একই রকম করতে পারি, দুইটা সারি অথবা দুইটা কলাম যদি একই রকম করতে পারি তাহলে আমরা নির্ণায়কের মান 0 পেয়ে যাবো। দেখো তাহলে আমরা চেষ্টা করি কিভাবে করতে পারি। 3 1 2 6 4 5 9 7 8। এখানে দেখো এখানে যদি আমরা দেখো এখানে কি করা হয়েছে c1 প্রাইম, c1 প্রাইম মানে কলাম 1, কলাম 1 এর কাজ করা হয়েছে কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করছে। দেখো 3 থেকে যদি 1 বিয়োগ করে থাকে কত, 3 থেকে 1 বিয়োগ করলে থাকলো 2, 6 থেকে 7 বিয়োগ করলে থাকলো 2, 9 থেকে 7 বিয়োগ করে থাকলো 2। একই রকম ভাবে দেখো এখানেও এই 2 থেকে যদি 1 বিয়োগ করো মানে কলাম 3 থেকে, কলাম 3 থেকে কলাম 2 বিয়োগ করছি আমরা, কলাম 3 থেকে কলাম 2 বিয়োগ করে দেখো 2 থেকে 1 বিয়োগ করলাম থাকলো কত 1, কলাম 2 যা আছে তাই থাকলো, 2 থেকে 1 বিয়োগ করলে থাকলো 1, 5 থেকে 4 বিয়োগ করলে থাকলো 1, 8 থেকে 7 বিয়োগ করলে থাকলো 1। তাহলে এখানে এই কলাম আছে 2 2 2, এই কলাম আছে 1 1, এখান থেকে একটা 2 কমন নেই
তাহলে এই 1 1 1 এটা 1 1 1 হয়ে যায়, তাহলে 2 কমন নিলাম, 1 1 1 1 1 1 সমান সমান 2 ইনটু 0 0 কেন, কারণ দুইটা কলাম সমান হচ্ছে, এই কারণে এই নির্ণায়কের মান শূন্য, এই নির্ণায়কের মানটা শূন্য হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা এবার আসো এই নির্ণায়কে 12 নাম্বারটা, এটাও একই রকম ভাবে মান বের করে ফেলবে তোমরা। 11 নাম্বারটা একটু দেখো, 11 নাম্বারটা দেখো, এখানে 0 এখানে 0 হইলে এগুলোর মান 0, তাহলে এই 1 এর মান আমরা বের করব। এই 1 1 এর এই কলাম আর সারি বাদ দিব, বাদ দিলে থাকলো কত, 1 1 a প্লাস b প্লাস c, 1 1 a প্লাস b প্লাস c, এই কোণাকুণি গুণ করব আমরা, b প্লাস c মাইনাস a মাইনাস b, মাইনাস a মাইনাস b, তাহলে b প্লাস c মাইনাস a মাইনাস b গুণ করে দিচ্ছি আমরা। ঠিক আছে, গুণ করার পরে মাইনাস b প্লাস b কেটে দিলাম, থাকলো c মাইনাস a। এবার আমরা পরের পেজে চলে যাই। পরের পেজে কি আছে আমাদের, পরের পেজে যাই আমরা। পরের পেজে দেখো একই রকম অঙ্ক, এত এখানে 1 এর সহগুণ, 1 এর সহগুণ হচ্ছে a কলাম, এই সারি বাদ দিলাম, বাদ দিলে পাই যে 6 9, 5 নং 45 মাইনাস 6 টা 48, 48 থেকে 45 করলে মাইনাস 3। ঠিক আছে, হ্যাঁ হ্যালো, বুঝা গেছে? এবার বুঝছো 14 নাম্বার, 14 নাম্বারটা দেখো, এখানে বলছে -2 উপাদানের অনুরাশি সহগুণক লিখো। -2 উপাদান, -2 এখানে কোথায় আছে, এখানে আছে -2, তাহলে এইটার কলাম বরাবর আর সারি বরাবর বাদ দিব, এই কলাম বরাবর আর সারি বরাবর বাদ দিলে থাকে কত, 2 1 3 -3, 2 1 3 -3, এখন আপনি লিখবেন 6 -6 মাইনাস আর 3 একে 3, এবার 6 থেকে 3 বিয়োগ করলে মাইনাস, দেখো -6 -3 হচ্ছে -9, মানে 2 এর সহগুণক। এখন দেখো 2 নম্বর সারি 3 নম্বর কলাম, তার মানে 3 দিয়ে 5, এখানে মাইনাস। হ্যালো, এখন আমরা যেটা পাই যে হচ্ছে আর কি, অর্থাৎ আমাদের এই আরএল এ বা আরএল এর যে মানটা, তাহলে -2 হচ্ছে 2 নম্বর সারি 3 নম্বর কলাম, মানে 3 দিয়ে 5, তাহলে -2 এর সহগুণক এখানে মাইনাস চিহ্ন আসবে, আর এটা যা আসবে তা হবে 1, তাহলে এখানে হচ্ছে -6 -3, তাহলে -9 হয় এখানে, -1 +9। তবে সবগুলো অঙ্ক এখানে দেখো, সবগুলো অঙ্ক একই রকম ভাবে। ছবি তুলে তোমাদেরকে জিনিস হচ্ছে তারপরে আসো দেখো এই নির্ণায়কের মানটা বার করতে বলছে, এই নির্ণায়কের মানও একই রকম, এখানে 0 এখানে 0 আছে, কারণ এগুলা বার। ঠিক আছে, তাহলে এই কলাম এই সারি বাদ দিলে থাকে কত, 2503, এই 2503 মানটা বার করতে হবে, 3 দুগুণে 6 মাইনাস 5 6 থেকে 0 বিয়োগ করলে কত হয় 6। একই রকম ভাবে দেখো এই এখানকার একটা অঙ্ক আছে, করবা এটাও একই রকম ভাবে কলাম সারি শূন্য করছে, যে কোনো একটা কলাম একটা সারি শূন্য করছে। ঠিক আছে, এই অঙ্কটা দেখো 326 428 5210, এর মান কত? এখন দেখো এখানে কি করা হয়েছে, এখানেও আমাদের 3 4 5 দুইটা কলাম একই রকম করছে, দুইটা কলাম একই রকম করা, দুইটা কলাম একই রকম করা হয়েছে। দেখো 3 6 3 4 5 3 4 5 যা আছে তা, আচ্ছা 2 2 2। এখন একটা জিনিস খেয়াল করো, যদি আমরা একটা কলামের জায়গায় আরেকটা কলাম নিয়ে যেতে চাই, তাহলে সেক্ষেত্রে নির্ণায়কের মানটা মাইনাস হয়ে যায়। তাহলে এই কলামটাকে তৃতীয় কলামকে তৃতীয় কলামে নিয়ে গেলে, আর তৃতীয় কলামকে তৃতীয় কলামে নিয়ে আসা হলো 3 4 5 6 8 10 2 2 2 নিয়ে আসার কারণে এই নির্ণায়কের মানটা শূন্য হয়ে গেছে। এখানে -3 4 5, আর এখান থেকে যদি আমরা একটা 2 কমন নেই, এখান থেকে যদি আমরা একটা 2 কমন নেই, 2 কমন নিলে থাকবে কত 3 4 5, অথবা
এটা যেভাবে আছে এইভাবে থাকুক, কোনো সমস্যা নাই। এই মানগুলো কলামগুলো চেঞ্জ করার দরকার নেই। এখান থেকে আমরা যদি একটা 2 কমন নিয়ে নিই, 2 কমন নিলে 3 4 5, তাহলে এখানে আছে 3 4 5, এখানে আছে 3 4 5, তার মানে দুইটা কলাম সমান হয়েছে। দুইটা কলাম সমান হলে নির্ণয় করে মান শূন্য হয়ে যায়। এখানে 3 এর সহগুণক নির্ণয় করতে বলছে, এই 3 এর সহগুণক, এই কলাম এই সারি বাদ যাবার, এটা হচ্ছে 1 নম্বর সারি 3 নম্বর কলাম, 3 এর 4, তার মানে এটা জোড় সংখ্যা, জোড় সংখ্যা হলে প্লাস। তারপরে এই কলাম আর সারি বাদ গেলে 4 5 7 8, এই কোণে গুণ হবে, এই কোণে গুণ হবে, তার মানে 4 এটা 32 মাইনাস 5টা 35, থাকলো কত -3। এই হচ্ছে আমাদের অ্যান্সার। আর তোমরা আমাদের যে ভিডিও ক্লাসটা আছে, ভিডিও ক্লাসটা ইউটিউবে যে রেকর্ডেড ক্লাসটা সেটা দেখবে একটু তোমরা, এটা দেখলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর এটাও আমি দিব গ্রুপে। এখানে এই এখানে এই অঙ্কগুলো তোমরা এই অঙ্কটা করবে, আমার ভিডিও রেকর্ডেড ক্লাস দেখলে আরো ক্লিয়ার হবে তোমাদের। সেখানে আমি সংখ্যাগুলো আরো ভালোভাবে দিছি। আর গ্রুপে এটা দেওয়া আছে, তোমাদের গ্রুপে এটা দেওয়া আছে, এই ক্লাসটা দেওয়া আছে, তোমরা একটু পিছনে যাবা, গেলে দেখবে এই ক্লাসটা দেওয়া। আপনার ইউটিউব চ্যানেল লিংক একটু দিয়ে দিলে ভালো হতো। ইউটিউব চ্যানেল আছে, আমি গ্রুপে দিয়ে দিতেছি। গ্রুপে আমি ওই হ্যাঁ হ্যালো, আমি ভিডিওটা এই ক্লাসের ভিডিওটা আমি গ্রুপে আবার দিতেছি, ঠিক আছে, ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, ওটাতে তোমরা সাবস্ক্রাইব করলে নতুন নতুন যেগুলো সবগুলো পাবা, বুঝছো? এই ক্লাসটাও আমি দিব, যে ক্লাসটা নিছি এটাও আমি তোমাদের এই মেসেঞ্জার গ্রুপে দিব। আর এই ক্লাসের উপর আমি আবার ইউটিউব চ্যানেলে আরেকটা ক্লাস রেকর্ড করছি, ওটাও আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিব, ঠিক আছে? তাহলে আরো 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 বেশি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। সেখানে আমি লিখে লিখে তারপরে ইয়ে করছিলাম, ওটা দেখলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ওখানেও আমি এই কি বলে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি, সংজ্ঞাগুলো আরো ডিটেলস ভাবে আলোচনা করছি। তোমরা তো সবাই ঠিক মতো ক্লাসে ঢুকো না, যদি সবাই ক্লাসে ঢুকো তাহলে আরো সুন্দরভাবে ক্লাসটা নেওয়া যায়, আরো সুন্দরভাবে ইয়ে করা যায়। নেক্সট ক্লাস থেকে আগামী শনিবার আবার ক্লাস, নেক্সট ক্লাসে তোমরা একটু ঢুকার চেষ্টা করবে, সবাই বেস্ট ক্লাসটা অন্তত ভালো হবে, ঠিক আছে? আর আমি এখনো তোমাদের এই ক্লাসটা দিতেছি, আমি আমাদের ইউটিউব চ্যানেলে যে ক্লাসটা, এটা আমি একটু মেসেঞ্জার গ্রুপে দিতেছি তোমাদেরকে। হ্যাঁ, তোমরা একটু ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমি নতুন ভিডিও দিলে তোমাদের নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে? তাহলে আজকে পর্যন্ত থাকুক। হ্যাঁ, হ্যালো, আজকে পর্যন্ত থাকুক। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা। আবার টোটাল এই সার্কিটের কারেন্ট নির্ণয় করব। কারেন্ট নির্ণয় করব আমরা কিভাবে? আমরা জানি কারেন্ট নির্ণয় করব হচ্ছে কি I = V / R, তাহলে V হচ্ছে আমাদের 9, আর মানে আমরা এখানে ইউজ করছি স্যার, আর প্রাইমের যোগফল ক্লাস তাহলে আর প্রাইমের যোগফল হচ্ছে 4.5, 4.5 এখানে বসাইছি। রেকর্ডিংটা স্টপ করে I এখানে তো কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এখন আমরা যখন I বের করে ফেলছি তাহলে আমরা কি